তোমাদের সাথে আবার আমার জন্ডিসের টাইমের একটা লাঞ্চ শেয়ার করব। সেদিন আমি কি খেয়েছিলাম? যেহেতু আমি তখন জন্ডিসের পেশেন্ট ছিলাম, খুব একটা স্পাইসি, অয়েলি কিছুই আমার চলছিল না। তো সেদিনকারও আমার পাতে ছিল কিন্তু গাজর সেদ্ধ। তো ১ম এ আমি গাজর সেদ্ধটা দিয়ে খাই। গাজর সেদ্ধর সাথে কিছুটা লঙ্কা নিয়ে নিই। তো ১ম এই আমি লঙ্কাটাকে শুধু যে দানা ফেলে একদম অল্পই লঙ্কা নিয়েছি। এমনিতে আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। তো সেইদিন তখন যেহেতু আমার জন্ডিসের টাইম সবে, সবে রিকভার করছি, ২ সপ্তাহ একটু বেশিই হয়েছে। তো তখন আমার খুব একটা স্পাইসি কিছুই চলতো না। তাই সামান্যই লঙ্কা নিয়েছি। আর লঙ্কাটা শুধু ডানাই ফেলে নিয়েছিলাম তাই না, আমি আবার ধুয়েও নিতে হয়েছিল আমাকে। আর আমি অ্যাকচুয়ালি ভীষণ ঝাল, ঝাল খেতে পছন্দ করি। যেহেতু এতদিন ঝালটা গ্যাপ হয়ে গেছে, আমি জানি না আবার কতটা তাড়াতাড়ি আমি খুব একটা ঝাল খাবার কিছু খেতে পারবো। দেখা যাক। তো আমি ভালো করে গাজর বলে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই খানিকটা শক্ত ছিল। বাট ঠিক আছে, ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। এমনি সময় কিন্তু আমি অবশ্যই এর সাথে তেল দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেতাম। বাট না, ঠিক আছে, এভাবেও খেতে যে খুব খারাপ লাগছিল তা না। সামান্য নুন দিয়ে লঙ্কা দিয়ে আমি ভালো করে মেখে গাজর সেদ্ধটাকে ১ম এ ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এর সাথে কিন্তু ভাত মেখে, মেখে খাবো। আর আমাকে তোমরা অবশ্যই জানিও কারা এরকম গাজর সেদ্ধ খাওয়া পছন্দ করো না। কারণ আমার মনে হয় পছন্দ করার থেকে না পছন্দ করার লিস্টটা একটু বেশি বড় হবে। কারণ আমার চারপাশে যারা আছে তারা অনেকেই বেশি পছন্দ করে না খুব একটা এভাবে গাজর সেদ্ধ খাওয়া। সবজির মধ্যে থাকবে ঠিক আছে, অনেকে হয়তো ডালের মধ্যেও খেয়ে নেয়, কিন্তু ভাতের সাথে এইভাবে গাজর সেদ্ধটা আমি জানি না কজন পছন্দ করে, কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর অনেকে যারা মিষ্টি খাবার একদম পছন্দ করে না তাদের আরও অসুবিধা হবে খেতে। বাট আমি ভীষণ পছন্দ করি। আমার খুব ভালো লাগছিল সে সময় এরকমভাবে গাজর সেদ্ধ দিয়ে খেতে। হ্যাঁ, অন্য সময় হলে অবশ্যই আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে, তেল দিয়ে মেখে খেতাম। বাট ঠিক আছে, যখন যেমন তখন তেমন। আর এরপরেই যেটা ছিল আমার ভেন্ডি সেদ্ধ। তোমরা ঢ্যাঁড়স বলে থাকবে, সরি, আমি বারবার ঢ্যাঁড়সটাকে ভেন্ডি বলে থাকি যেহেতু আমি ওইভাবেই বলে অভ্যস্ত তাই। বাট ঠিক আছে, যে যেভাবে বলে থাকে। তো আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা জানবে যে আমি সেই সময় যখন আমি একদম পুরো পিওর জন্ডিসের মধ্যে ছিলাম, কিচ্ছু খেতে পারতাম না। শুধুমাত্র ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে খেতাম। ডালেও গন্ধ লাগতো। পেঁপেটা কোনো মতে পেঁপে সেদ্ধ খেতাম। পেঁপে লিভারের জন্য ভীষণ দরকার, তাই ওটা অবশ্যই খেতাম। তো ওটা আমি কোনো মতে খেয়ে নিতাম। তো আদারওয়াইজ আমাকে এরকম ভেন্ডি সেদ্ধ দিয়েই খেতে হতো। তো আমি ভেন্ডি সেদ্ধ খেতে আগে থেকেই ভাগ্যিস ভালোবাসতাম। আর তখন আমি আরামসে ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিতে পেরেছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। তাই ভেন্ডি সেদ্ধটা আমার খুব পছন্দের। এরপরেই সেদিনকার ছিল শো স্টপার, চিকেনের ঝোল। তো অবশ্যই সে সময় আমার খুব একটা স্পাইসি কিছু তো চলছিল না। বাট ঠিক আছে, এইভাবেই আমি তখন চিকেনটা মা আমাকে রান্না করে দেয়। আর সেটাও খেতে আমার যথেষ্ট এই খাবো, জাস্ট খাবো। যেহেতু খেয়ে নিয়েছি বলতেই পারছি এখন যে যথেষ্ট ভালোই লেগেছিল। তো সামান্য কিছুই না, এটা সামান্য গরম মশলা ফোড়নে দিয়ে আর তার সাথে সামান্য পেঁয়াজ, আদা, রসুন ছাড়া এর মধ্যে কোনো রকমের কোনো এক্সট্রা স্পাইস মশলা কিচ্ছু নেই। ইনফ্যাক্ট গুঁড়ো গরম মশলাও দেওয়া যায়নি। আমার অ্যাকচুয়ালি স্পাইস খাওয়াই বারণ ছিল। তাও একটু টেস্ট এনহ্যান্স করার জন্য একটু গোটা গরম মশলাকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়। তো আর যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা জানবে যে আমি ভীষণ রসিয়ে কষিয়ে খাওয়া পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি ১ম এ শুধুমাত্র ঝোল দিয়ে ভাতটা মেখে খেয়ে দেখছি যে শুধুমাত্র ঝোলের স্বাদটা কেমন হয়েছে, যাতে আমি শুধুমাত্র এটার স্বাদই খুব ভালো করে নিতে পারি। আর তারপরে আমি আবার আলু দিয়ে মেখে খাচ্ছি, যাতে আমি এবার বুঝতে পারি যে শুধু আলু দিয়ে মেখে খেতে এটা কেমন হবে। তো মানে যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা জানবে যে আমি ভীষণ রসিয়ে কষিয়ে খাওয়া পছন্দ করি, প্রত্যেকটা জিনিসের স্বাদ খুব ভালোভাবে নিয়ে। এরপর আমি ঝোল আর আলু দিয়ে একসাথে মেখে খেয়ে দেখছি যে দুটোকে একসাথে মেখে খেলে কেমন টেস্টটা লাগে, যাতে আমি প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালোভাবে অনুভব করতে পারি। আমার ভীষণ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সেদিন এরকম এতদিন পর আমি মাংস পেয়েছি, মাংসের আলু দিয়ে মেখে খেতে তো আহাহা! আর আমি তোমাদের এরপর দেখতে পাবে এবার আমি দেখো মাংস, আলু আর ঝোল দিয়ে মেখে খাবো, যে ৩ টেকে একসাথে মেখে খেলে আহা! কেমন লাগছে খেতে। তো সেটা আমি দেখবো। আর খেতে তো অসাধারণ লাগছিল। মানে এরপরেও যদি কখনো আমাকে এভাবে মাংসটা দেওয়া হয় আমি খেতেই পারবো। এরকম নয় যে মাংস যেমন হোক তেমনই ভাল লাগে তাই আমি এভাবে যা তা ভাবে খেয়ে নিচ্ছিলাম। না, খুব একটা খারাপ টেস্ট একদমই হয়নি। বাট হ্যাঁ, যারা খুব কষা, কষা পছন্দ করে অবশ্যই তাদের ভাল লাগবে না। দেখো, ভালো হয়েছিল বলেই কিন্তু আমি মায়ের কাছে আবার খানিকটা ভাত চেয়ে নিলাম।
এরপরেও আমি কিছুটা ভাত চেয়ে নেবো অ্যাকচুয়ালি। সেটা আমার দেখানো হয়তো হবে না, যাতে আমি রসিয়ে কষিয়ে খেতে পারি। তারপর আমি তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি যাতে শেষ পাতে আলু, মাংস আলাদা করে খেতে পারি, একটু আলু দিয়ে মাংস মেখে, তার জন্য আমি কিছুটা আলু আর মাংস লাস্টের জন্য বাঁচিয়ে রাখবো। তো এবার আমি ভিডিও বন্ধ করে খুব ভালো করে আর কি খেতে চলেছি। আর যাতে রসিয়ে কষিয়ে ভালো করে ব্যাপারটা খেতে পারি। তো এটাই খুব ভালো হয়েছিল।